চলো বন্ধুরা, আজকে একটা স্পেশাল দিনে একটা ভালো ভিডিও পোস্ট করবো না, এটা কি হতে পারে? তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করে ফেলি। থেকে তোমরা দেখতেই পারছো আমার বাবা, এটা কিন্তু আমার বাবা, আর আমার বাবা কিন্তু রান্না বসিয়ে ফেলেছে। তো এখানে তো ফার্স্টে আলু কটা ভেজে ফেলছে বাবা আর মা কিন্তু সমস্ত মশলাগুলো করে নিয়েছে। আর এখানে কিন্তু দিদি পেঁয়াজ কাটছে, দেখো এই যে সব পেঁয়াজ কিন্তু কাটছে, এগুলো কিন্তু সমস্তটাই লাগবে। এখন এখানে সমস্ত আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন একে একে সবগুলোই জেঠি গামলায় তুলে নিচ্ছে। তারপর এখান থেকে বাবা আবারও তেল দিল, তারপর তার মধ্যে দিয়ে দেবে জিরে এবং তেজপাতা, পরে দিয়ে দেবে এর মধ্যে কুচানো পেঁয়াজ। তারপর যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবে সমস্ত মশলাগুলো একে একে। তারপরে এর মধ্যে দিয়ে দেবে সামান্য হলুদ আর সামান্য পরিমাণে লবণ, স্বাদ অনুযায়ী যে যেরকম খায়। পেয়েছিল আমাদের খিদে, তাই আমি আর দিদি কিন্তু এখানে ভাত খেয়ে নিয়েছি, কারণ সকাল থেকে কাজকর্মের মধ্যে দিয়ে আমরা কিছু খেতেই পারিনি, আবার কখন খেতে পারবো ইয়া না পারবো, তার জন্য কিন্তু আমরা এখানে খাবারটা খেয়ে নিচ্ছি। এখন দেখো বন্ধুরা, আমার বাবা কিন্তু মাংসটা ঢেলে দিয়েছে, আর এখন কিন্তু মাংস কষানো হবে। আর কি ভালো লাগছে না দেখতে, আমার তো লোভই চলে এসেছে। তারপর কিন্তু ফ্লিপকার্ট থেকে আমার একটা পার্সেল ছিল, সেই পার্সেলটা আমি নিয়ে নিয়েছি। পার্সেলটা আমি অবশ্যই তোমাদের দেখাবো যে তার মধ্যে কী আছে, সেটা আমি তোমাদের একটা মিনি ব্লগের সাহায্যে কিন্তু দেখাবো। যাই হোক বন্ধুরা, এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ মাংসটা প্রায় কষাই হয়ে গেছে, আর এতে কিন্তু ভাজা আলুও দিয়ে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, কারণ ওই ভিডিওটা আমি দেখাতে পারিনি, কারণ আমি পার্সেল নিতে গেছিলাম। আর এখানে দেখো কি সুন্দর কালারটা হয়েছে, আর রান্নাটা সত্যি কথা বলতে মাংসটা কিন্তু খেতেটাও ততটাই সুস্বাদু হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, এই দেখো এখন আমার মা এই গামলায় সমস্ত মাংসটা তুলে নিল, আর এই দেখো 2 গামলা ভর্তি হয়ে গেছে। এখান থেকে মাংসটা কমপ্লিট হয়ে গেল বলে এখন কিন্তু এর মধ্যেই কিন্তু ফ্রাইড রাইসের চাল দেওয়া বা সিদ্ধ করা হবে, তাহলে ফ্রাইড রাইস করা হবে। ফ্রাইড রাইস করতে প্রথমে তো একটু জলের মধ্যে একটুখানি সামান্য ঘি আর গোটা গরম মশলা দিয়ে দিতে হবে। তারপর এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এখান থেকে আমরা পার্সেল তৈরি করছি, আর এগুলো কিন্তু আমার সব মেকআপ ক্লাসে যাবে আমার বান্ধবীদের জন্য, আর তার মধ্যে কিন্তু আমিও একজন আছি। তো যাই হোক বন্ধুরা, এখন এই চাল দিয়ে দিয়েছে, আর ফ্রাইড রাইস করতে কিন্তু বেশি সময় লাগবে না। আরও তোমাদের বলি, এই সমস্ত আয়োজন কিন্তু একমাত্র অনুদির বার্থডে উপলক্ষেই কিন্তু করা হচ্ছে। তো এখানে আমি কিন্তু দিদির হেল্প করছিলাম, আর এখানে কথা বলতে বলতে দেখো সমস্ত ফ্রাইড রাইসের কাজ প্রায় শেষের দিকে চলে এসেছে। এখন একে একে সব কিছু দিয়ে কিন্তু এখানে ফ্রাইড রাইসের কাজ সমাপ্ত। তো ফার্স্টে তো এখানে ঘি দিয়ে দিল, সব একে একে যে সবজিগুলো ভেজে রেখেছিলো সেগুলোই দিয়ে দেবে, কাজু দিয়ে দেবে এবং কিশমিশ দিয়ে দেবে। তারপরে রাইস কয়টা কিন্তু ঢেলে দিয়ে দেবে, এর মধ্যে চিনি এবং সামান্য একটুখানি ঘি এবং লবণ। তারপর তোমরা এখান থেকে দেখতেই পারছো ওয়েদারটা এতই খারাপ যে দেখো আমার বাবা কিন্তু এই বৃষ্টির মধ্যে কিন্তু রান্না শুরু করে দিয়েছে, এতই যে বাজে ওয়েদার বলার মতো না। তো যাই হোক, আমাদের রান্না এখান থেকে সমাপ্ত, আর এখানে আমাদের সমস্ত পার্সেলগুলো রেডি হয়ে গেছে। এখান থেকে জেঠিও পায়েস কিন্তু আমরা পার্সেল করে নিয়েছি একটু একটু করে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, টাটা।